আসসালামু আলাইকুম। অনেকে বলেন যে আপনারা তো কম্বোডিয়াতে পাঠানোর পর কোনো প্রকার কাজ করেন না বা কথা কাজে মিল রাখেন না। আমি এই লাস্ট মানে রিসেন্ট যে যাকে পাঠাইছে কম্বোডিয়াতে, আপনারা তাদের ভিডিওগুলো কিন্তু দেখছেন। সো আমাদের কন্ট্রাক্ট ছিল এরকম যে আপনি যাওয়ার পর কাজ নিয়ে দিব এবং আপনাকে 1 বছরের পারমিট দিয়ে দিব। সো ফাইনালি আজকে মানে উনি যাওয়ার 15 দিন পরে, সাধারণত 10 থেকে 15 দিন মতো টাইম লাগে যে ওইখানে যাওয়ার পর পারমিটটা ইস্যু হইতে। তো দেখেন শুধু ওনার না, ওনার সাথে যারা যারা ছিল সবার কিন্তু পারমিট চলে আসছে। সো এই লোকটাকে দেখেন, ওনাকে দেখেন, ফেসটা দেখলেই বুঝতে পারবেন। এই যে ফেসটা দেখছেন, উনি কিন্তু মূলত আমাদের মাধ্যমে গেছে। আর ওনারা যারা একসাথে ফ্লাইট হচ্ছে সবার কিন্তু এখানে পারমিট চলে আসছে, 1 বছরের পারমিট, ঠিক আছে। কিন্তু এইখানে শুধুমাত্র আপনি পারমিট নিয়ে যাবেন বিষয়টা এমন না। আপনি চাইলে ট্যুরিস্ট ভিসাও যেতে পারেন, যাওয়ার পর কাজ দিতে পারেন, ভিজিট টু ওয়ার্ক, কোনো প্রকার পারমিট থাকবে না। বা আমরা কন্ট্রাক্টের মাধ্যমে শুধু আপনাকে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে পৌঁছায় দিব, এটাও আপনি কন্ট্রাক্ট করতে পারেন। এবং যদি আপনি চান যে ওইখানে স্টে করবেন, তাহলে 1 বছরের পারমিট সহ কাজ নিবেন। বেতন হবে 40 থেকে 50 হাজার টাকা। কাজ হবে রেস্টুরেন্ট কাজ, ফ্যাক্টরি ওয়ার্কার এবং হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার পদে কাজ হবে। সো এটা তো একদম ফাইনাল প্রুফ। আমার যে আপলোড করা ভিডিও ক্লিপগুলো আছে সেগুলোতে কিন্তু দেখবেন যে এই ব্যাটারি নিয়ে কিন্তু অনেকেই বলছিলেন। আরেকবার যদি ফেসটা একটু ভালোভাবে দেখা যাচ্ছে না, তারপরে হচ্ছে যে আমি আপনাদের স্ক্রিনের মধ্যে ছবিটা দিয়ে দেবো এবং ওনার যে ভিডিওটা সেই ভিডিওটা ইনপুট করে দেবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। শুধুমাত্র ক্লায়েন্টের সাথে আমাদের যেটা কমিটমেন্ট থাকে সেটা আমরা করার চেষ্টা করি একদম 100-এ 100, ঠিক আছে। এরপরে যে কমিটমেন্টের বাইরে যদি কিছু হয় সেটা দায়ভার তার নিজের, আমাদের না, ঠিক আছে। সো অনেকেই বলেন যে আপনারা ভিয়েতনাম পাঠাচ্ছেন এত লোক। আমরা ভিয়েতনাম অনেক লোক পাঠাইছি ভিজিট টু ওয়ার্ক ভিসা, তাহলে আমাদেরকে কোনো প্রকার ক্লেম আসে না কেন আমাদের কাছে? কারণ একটাই, আমরা কমিটমেন্টের বাইরে কোনো কাজ করি নাই। সো কমিটমেন্টের বাইরে যদি কোনো কাজ করতাম তাহলে এখানে অফিস নিয়ে বসে থাকতে পারতাম না, অবশ্যই কোনো না কোনো প্রবলেম হতো। ধন্যবাদ।